আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। দেখেন চেঞ্জিং সেন্টেন্স এটা মানে হচ্ছে বাক্য পরিবর্তন করা। কি করা? বাক্য পরিবর্তন করা। কিন্তু বাক্যটা যে আমরা পরিবর্তন করব, সেন্টেন্সটি যে আমরা এটা পরিবর্তন করব বা চেঞ্জ করব, কিন্তু অর্থ ঠিক রাখতে হবে। অর্থ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু হবে না। আমি কি বলছি বুঝতে পারছেন? অর্থ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে হবে না, ভুল হবে। অর্থ ঠিক রেখে তারপর বাক্যটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তাহলে এখন শুরু করি। ওকে, নাও গেট স্টার্টেড। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অ্যাফার্মেটিভ এটার মানে হচ্ছে হ্যাঁ বোধক এবং নেগেটিভ মানে হচ্ছে নেতিবাচক, তাই না? আচ্ছা, তাহলে আমার প্রথমে যেটা আছে নাম্বার 1 অনলি। অনলি যদি ব্যক্তিবাচক, কি বলেন তো? ব্যক্তিবাচক অথবা সৃষ্টিকর্তাকে বোঝায়। কি বোঝায়? সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা বা আল্লাহ। ঠিক আছে? সৃষ্টিকর্তাকে যদি বোঝায় সেক্ষেত্রে আমার কি হবে? নাম ভাগ হবে। কি হবে? নাম ভাগ বসাতে হবে। আবারও বলছি, অনলি যদি ব্যক্তিবাচক অথবা সৃষ্টিকর্তাকে বোঝায় তাহলে কি হবে? নাম ভাগ। নাম ভাগ কি হবে? নাম ভাগ হবে। ওকে, ফর এক্সাম্পল রহিম, অনলি রহিম। অনলির পরে কি আছে? এটা হচ্ছে চিন্তার বিষয়। আমি কি বলছি? অনলির পরে তিনটা জিনিস থাকবে। কয়টি? তিনটি। একটি হচ্ছে ব্যক্তিবাচক, দুই নম্বরে সংখ্যাবাচক, তিন নম্বরে বস্তুবাচক। অনলির পরে কি আছে? অনলি কাকে মডিফাই করছে সেটাই হচ্ছে চিন্তার বিষয়। অনলির পরে কি আছে? এটা রহিম। রহিম কি বস্তুবাচক? রহিম কি ব্যক্তিবাচক? কথা বলতে হবে। কি ব্যক্তিবাচক? ব্যক্তিবাচক। রহিম হচ্ছে ব্যক্তিবাচক, যার কারণে অনলি রহিম ক্যান ডু ইট। এইটার পরিবর্তে আমার এখানে কি আছে? নাম পার্ট। নাম পার্ট এখানে লেখার পরে তারপরে যা আছে তাই থাকবে। কোনো পরিবর্তন হবে না। কোনো পরিবর্তন হবে না। তার মানে অর্থ কি হলো? অনলি রহিম ক্যান ডু। একমাত্র রহিমই এটা করতে পারে। একমাত্র রহিমই এটা কি করতে পারে। তো নেগেটিভ যদি যায় যে একমাত্র রহিমই এটা করতে পারে না, তাহলে অর্থগুলো চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, অর্থ চেঞ্জ হয়ে গেছে। অর্থটা এইরকম হবে যে নাম বা কেউ না, মানে রহিম ছাড়া কেউ এটা করতে পারে না। রহিম ছাড়া কেউ এটা করতে পারে না। তার মানে এটা রহিমই করতে পারে। ক্লিয়ার? গুড। নাম্বার 2 অনলি মানে কি? সংখ্যাবাচক। এখানে অনলি সংখ্যাবাচক যদি বোঝায়, সংখ্যা তো আমরা সবাই চিনি, রাইট? সংখ্যাবাচক যদি বোঝায় তাহলে কি হবে? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। নট মোর দ্যান মানে কি? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। নট মোর মানে অধিক বোঝায়, এর থেকে বেশি না। আর লেস যদি আমরা ইউজ করি তাহলে হবে কি? এর থেকে কম না। ক্লিয়ার? হ্যাঁ? এক্সাম্পল, I am only 16 years old. যেহেতু আমরা এখন সবাই দশম শ্রেণীতে, সেক্ষেত্রে এখানে আমি দিছি 16 years old. I am only পরে কি আছে? দেখেন কি আছে? সংখ্যাবাচক। তাহলে I am only 16 years old. আমার মাত্র 16 বছর বয়স। এটাকে এখন যদি বলা হয় নেগেটিভ করেন তাহলে কি হবে? I am, এখানে I am অনলি কোথায় আছে? am এর পরে আছে। অনলি কোথায় আছে? am এর পরে, তাই না? তাহলে এই am এর পরে হবে not more than অথবা not less than। তারপর যা আছে তাই 16 years old। এর অর্থ হচ্ছে কি? আমার 16 বছরের বেশি বয়স না। এর মানে 16 বছর বয়স। নাম্বার 3 অনলি যদি বস্তুবাচক। কি বোঝায়? একসাথে বস্তুবাচক। বস্তুবাচক। অনলি যদি বস্তুবাচককে বোঝায় তাহলে আমার নেগেটিভে কি হবে? নাথিং বাট হবে। কি হবে? নাথিং বাট। একদম সহজ। তার মানে অনলি যেখানে আছে শুধু ওইটুকু পরিবর্তন করতে হবে, আগে পিছে যা আছে সব সেম। ঠিক আছে? এটা কি মুখস্থ? জি স্যার। এটা একদম সহজ, সিম্পল, শুধু একবার দেখলে হয়ে যাবে। তাহলে एग्जांपले যাচ্ছি, দা বেবি লাইকস অনলি সুইট। তার মানে শিশুটি একমাত্র মিষ্টি পছন্দ করে। কি পছন্দ করে? মিষ্টি। মিষ্টি পছন্দ করে। তাহলে আমার এখন অনলি কোথায় আছে? লাইকস এর পরে, তাই না? অনলি কোথায় আছে? লাইকস এর পরে। আমি আমার কাজ হবে
অবশ্যই কি অবশ্যই অবশ্যই মাস্ট অর্থ কি অবশ্যই মানে এটার অর্থ বোঝায় অত্যাবশ্যক মানে অতি প্রয়োজনীয় এটা করতেই হবে অবশ্যই অবশ্যই মাস্ট মাস্ট তাহলে এই এটা দিয়ে যদি থাকে আমার এখানে নেগেটিভে কি হবে ক্যান নট বাট হবে কি হবে ক্যান নট বাট কিন্তু আমরা যদি আবার এইখানে ক্যান নট যদি হেল্প বসাই কি ক্যান নট হেল্প যদি ক্যান নট হেল্প যদি আমরা প্রয়োগ করি তারপরে যে ভাবটা আছে এটা জিরান হবে কি হবে জিরান মানে কি আইন যোগ তাই না আইন যোগ করতে হবে ভাবের সাথে ফর এক্সাম্পল I must do it আমি অবশ্যই এটা করব আমি অবশ্যই এটা করব এটাকে এখন কি করতে হবে নেগেটিভ করতে হবে তাহলে I cannot শুধু এখানে I এর পরে কি আছে মাস্ট আছে I এর পরে যেখানে মাস্ট আছে ওইটা পরিবর্তন করবে ক্লিয়ার cannot but তারপরে ভাগ আছে কি do it ঠিক আছে মানে তার মানে কি আমি এটা না করে থাকতে পারি না আমি এটা না করে থাকতে পারি না তার মানে এটা করতেই হবে ক্লিয়ার বিষয়টা আচ্ছা তারপরে এখন এটা দুই ভাবে কিন্তু আপনাদের শিখতে হবে দুই ভাবে কারণ অনেক সময় পরীক্ষায় যদি এটা দেওয়া থাকলো আমি শুধু শিখলাম এইটা বাট কিন্তু এটা আমি শিখলাম না স্যার একটা শিখলে তো হয় না নেভার দুইটাই শিখতে হবে পরীক্ষায় যদি এটা দেওয়া থাকে এটাকে অ্যাবাবিলিটি করতে বলবো আমি কি তখন পারবো তাই না এর জন্য দুটোই শিখতে হবে আচ্ছা তাহলে আই ক্যান নট হেল্প এইটুকু দিলাম এটা মাস্টের পরিবর্তে তারপরে যে ভাবটা আছে মাস্টের পরে ডু তার সাথে আইন যোগ করতে হবে ঠিক আছে অর্থ একই ক্লিয়ার আচ্ছা এখন এটা আমরা শিখলাম এরপরে আমরা 5 থেকে শিখব ঠিক আছে লক্ষ্য করেন 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে a few থাকলে কি হবে a few আর হচ্ছে the most important লক্ষ্য করেন আমার a few এবং a little এই দুটো কি the most important এই দুটো কি the most important few মানে বোঝায় সংখ্যার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে আর যদি এখানে লিটল থাকে সেটা হচ্ছে লিকুইড কি লিকুইডের ক্ষেত্রে ঠিক আছে বিষয়টা আচ্ছা এখন এই আবার বলছি সেটা a fewটা বোঝায় সংখ্যার ক্ষেত্রে ওকে সংখ্যার ক্ষেত্রে যেমন এখানে 10টি বা 1টি 2টি 3টি 5টি ঠিক আছে এরকম ভাবে এখানে বোঝায় আর যেটা লিটল এটা লিকুইড বোঝায় তরল জাতীয় পানি বা দুধ তেল এইগুলা ক্লিয়ার আচ্ছা আরেক ভাবে হয় ফিউটা হচ্ছে মানে যেটা কাউন্ট করা যায় ওই ক্ষেত্রে আমরা a few ইউজ করে থাকি আর যেটা একদম তরল আর যেটা লিটারে ঠিক আছে ওইটা হচ্ছে কি লিটল ক্লিয়ার বুঝতে পারছেন কি না এখন एग्जांपल চিন্তা করে দেখেন আপনার অনেক সময় কিন্তু এখানে a থাকবে না ওইটা এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল এটা কি নেগেটিভ হয়ে গেল এ বাদ দিলাম এখন কিন্তু এটা পজিটিভ না এটা সম্পূর্ণ নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকে কারণ এখানে a নাই যদি আর্টিকেল যদি a থাকে তাহলে এটা পজিটিভ আর্টিকেল যদি a থাকে কি হবে পজিটিভ এটা পজিটিভ আর যদি আর্টিকেল হিসেবে যদি a না থাকে এটা কি হবে এটা নেগেটিভ সাইড ক্লিয়ার আচ্ছা এখন যদি আর্টিকেল এখানে যদি থাকে তার মানে কি বোঝায় তার মানে যেমন a few I have a few money in my pocket তার মানে কিছু টাকা আছে কি কিছু টাকা আছে মানে এখানে চলার মতো কিছু টাকা যদি বলি I have few money in my pocket তার মানে নেই বললেই চলে অল্প
কিছু আছে টাকা, একদম নেই বললেই চলে। যদি ফিউ বলি, আই হ্যাভ ফিউ, আবার বলছি আই হ্যাভ ফিউ ফিউ মানি ইন মাই পকেট, কিছু টাকা, অল্প কিছু টাকা আছে। যদি বলি আই হ্যাভ এ ফিউ, আই হ্যাভ এ ফিউ মানি ইন মাই পকেট, তার মানে একটু বেশি আছে টাকা, ঠিক আছে? মানে একটা হচ্ছে একটু কম, আরেকটা একবার নেই বললেই চলে। সেই ক্ষেত্রে এ যদি থাকে তাহলে ওইটা হবে কি অ্যাফার্মেটিভ, ক্লিয়ার? এবং দুটোই সেম, ওকে? আচ্ছা, এখন আমরা ফিউ, ফিউ মানে যেটা কাউন্ট করা যায়, মানে যে কম আছে নাই কম আছে নেই বললে চলে। যেমন আমার কাছে एग्जांपल দিচ্ছি, এখন আমি ধরলাম আমার কাছে কি এখন 1000 টাকা আছে, এই ক্ষেত্রে হবে কি ফিউ, কি হবে এ ফিউ, এ ফিউ আছে, একদিন যাবে বড় জোর, ঠিক আছে? তাহলে মানে কিছু আছে। আর আর যদি বলি যে আমার কাছে যে 100 টাকা আছে, ওই ক্ষেত্রে মানে একদম নেই বললেই চলে। আমার 100 টাকা কি একদিন যাবে? একদিন কিন্তু যাবে না। এই ক্ষেত্রে হবে কি শুধু ফিউ মানি 100 টাকা, am I রাইট? ক্লিয়ার বিষয়টা? এই একই ক্ষেত্রে হচ্ছে, এই একই ক্ষেত্রে এটাও হবে, এই যে এ লিটল মানে পানির ক্ষেত্রে বোতল আছে না, আচ্ছা বোতলে একবারে নেই বলে একদম তলা, ওই ক্ষেত্রে হবে কি মানে শুধু লিটল হবে। আর অল্প কিছু আছে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা আর চলবে, সেই ক্ষেত্রে হবে কি এ লিটল। আর একবারে নেই শুধু লিটল, ক্লিয়ার বিষয়টা? এখন আমরা এটাকে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয় সেই বিষয়ে আজকে আমরা জানব। एग्जांपल, এবার নেগেটিভ করতে হবে। তাহলে আমার এখানে যেখানে এ ফিউ আছে এটুকু পরিবর্তন করতে হবে। এ ফিউ থাকলে কি হবে? নট ম্যানি হবে, একে নেগেটিভ করার সময় নট ম্যানি, তাই না? আর হচ্ছে এ লিটল থাকলে যেটা হবে সেটা হচ্ছে নট মাস, নট মাস। ফর एग्जांपल, আই হ্যাভ এ ফিউ মানি, আমার অল্প কিছু টাকা আছে, এটাকে নেগেটিভ করতে গেলে হবে আই হ্যাভ নট ম্যানি মানি, আমার কাছে অনেক টাকা নেই, তার মানে অল্প কিছু আছে, এক ম্যানি মানে অনেক বোঝায়, ঠিক আছে? তারপরে 6 নম্বর एग्जांपल, দেয়ার is a little, there is a little water in the jar, jar মানে কি কে পারবে? বোতল, কলস। এটাকে যদি আমরা একটা নেগেটিভ যদি করি, একটা নেগেটিভ করলে কি হবে? একটা নেগেটিভ করলে যেটা হবে there is, তো there is তারপর কি আছে? not much, there is not much water, তার মানে কলসিতে হ্যাঁ মাছ ওয়াটার ইন দ্য জার, কলসিতে বেশি পানি নেই, কলসিতে প্রচুর পানি নেই বা খুব বেশি পানি নেই, নট মাছ। এই হচ্ছে আমাদের 1 থেকে 6 পর্যন্ত। এই 1 থেকে 6 পর্যন্ত আপনারা এখন প্র্যাকটিস করবেন। এগুলা আমি একটু পরে আপনাদেরকে ধরবো, এক্সারসাইজ করে না।